আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে গেছে সদ্য বিদায়ী মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের। অনেকের চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে, বিমানবন্দরেই আটক হয়ে যাচ্ছেন। মঙ্গলবার বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দলটির নেতাকর্মীরা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, মঙ্গলবার বিদেশে পালাতে গিয়ে ছাত্রলীগের 2 প্রভাবশালী নেতা আটক হয়েছেন। এর আগে সহিংসতার মধ্যে অনেক মন্ত্রী, এমপি দেশ ছেড়েছেন। নতুন করে এ তালিকায় যুক্ত হন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, সোমবার পর্যন্ত শতাধিক মন্ত্রী, এমপি ও নেতা দেশ ছাড়েন। তারা রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। এর মধ্যে রোববার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মন্ত্রী, প্রতিমন্ত্রীরা দুর্নীতি করেছেন তাদের প্রত্যেকের বিচার দাবি করেন সাধারণ মানুষ। সন্ত্রাস মুক্ত হোক এদেশে শান্তি আসুক, আল্লাহ শান্তি দেয়, কিন্তু আমরা চাই না কিন্তু দুর্নীতি এদেশে অপবাস করুক। আমরা শান্তির পথে চাই। মন্ত্রীরা পালাচ্ছে ভাই, যারা শান্তি শিবির আসেন না, এগুলি মনে করেন তারা অনেক দুর্নীতি দেশের করছে এবং দুর্নীতির কারণে আজকে দেশের এরকম হইল। হারা যাওয়াতে অনেক শান্তি, অনেক দেশ শান্ত। যারা দুর্নীতি করছে এগো বিচার চাই। যে টাকাগুলো ব্যাংকে, যেগুলো টাকা নিয়েছে ব্যাংকে, আমি বিদেশ থেকে আসছি, আমি ব্যাংকে গেছি, টাকা নাই, ব্যাংকে গেছে টাকা নাই। ও টাকা কি কে খাইছে টাকা? এটা মন্ত্রী মিনিস্টারের তো টাকা, এগুলো দেয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরেই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। সদ্য বিদায়ী মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর চাউর হয়েছে।